প্রতি 3 জনে একজন এবং 3 ভাগের 1 ভাগ মানুষের ফ্যাটি লিভার রয়েছে। এতে আমরা দেখলাম যে যারা বেশি বসে থাকছে, যারা কার্বোহাইড্রেট বেশি খাচ্ছে, যারা ভাত বেশি খাচ্ছে, এদের ফ্যাটি লিভার হচ্ছে। যারা হাউসওয়াইফ তাদের প্রায় 5 গুণ ফ্যাটি লিভার হচ্ছে। যাদের ফ্যাটি লিভার হচ্ছে, ডায়াবেটিস যাদের, এদের ফ্যাটি লিভারের প্রবণতাটা দ্বিগুণ বেড়ে যায়। যারা মোটা বেশি তাদের বেড়ে যায় 10 গুণ। আমাদের শিশুদের ফ্যাটি লিভারের প্রবণতা কিন্তু কম নয়, কারণ আমাদের জীবনযাত্রার বিবর্তনের কারণেই শিশুদের মধ্যে ফ্যাটি লিভারের প্রবণতা আরও বেড়েছে। এখনও বাচ্চারা কি খেলাধুলা করে? খেলে, স্ক্রিনে খেলে। এখন আর মাঠে খেলে না, ফুটবল খেলে স্ক্রিনে। আর পড়াশোনার এতই চাপ, স্কুলে তো খেলার মাঠও নাই, গেম পিরিয়ড বন্ধ, অ্যানুয়াল স্পোর্টস বন্ধ, কারণ আমাদের সবাইকে ক্লাসে ফার্স্ট হইতে হবে। ফার্স্ট বয় হতে যেয়ে আমরা সবাই ফ্যাটি লিভারের রোগী হয়ে যাচ্ছি। এখন ফ্যাটি লিভার তো দুটো ভাগ, যাদেরই ফ্যাটি লিভার হোক তাদের মধ্যে দুটো ভাগ প্রথমেই নিশ্চিত করা লাগবে, যে আপনি কি সিম্পল ফ্যাটি লিভার না অ্যাডভান্স ফ্যাটি লিভার। অ্যাডভান্স ফ্যাটি লিভার বলতে যেটাকে আগে ন্যাশ বলা হতো বা ম্যাশ, এখন যেটাকে ম্যাশ বলা হয়, অ্যাডভান্স ফ্যাটি লিভার। বাংলাদেশে প্রতি 3 জনে একজন এবং 3 ভাগের 1 ভাগ মানুষের ফ্যাটি লিভার রয়েছে। আমরা আমাদের বিএসএমওর গবেষণায় 6টা গবেষণায় আমরা দেখতে পেলাম যে এই অ্যাডভান্স ফ্যাটি লিভারের 6টি গবেষণার রেফারেন্স এখানে আপনাদেরকে দেওয়া আছে, এগুলি বিভিন্ন জার্নালে পাবলিশড হয়েছে। দেখা যাচ্ছে যে যাদের ফ্যাটি লিভার আছে তাদেরও 1/3 অ্যাডভান্স ফ্যাটি লিভার রয়েছে। এরাই কিন্তু ভবিষ্যতে হেপাটোসেলুলার কার্সিনোমা এবং সিরোসিসের রিস্কে রয়েছে। সেই জন্য আমরা বলছি যে কম করে হলেও আমাদের প্রায় 1 কোটি মানুষ প্রতিরোধযোগ্য লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারের ঝুঁকিতে আছেন ফ্যাটি লিভারের রোগ। এতে আমরা দেখলাম যে যারা বেশি বসে থাকছে, যারা কার্বোহাইড্রেট বেশি খাচ্ছে, যারা ভাত বেশি খাচ্ছে, এদের ফ্যাটি লিভার হচ্ছে। এবং যারা বাসার বাইরে খাচ্ছে, আমাদের রেস্টুরেন্টগুলোয় বেশিরভাগ খাবারই হাই ক্যালোরি, এদেরই ফ্যাটি লিভার বেশি হচ্ছে। আর এই সব খেয়ে বেশি সময় বসে থেকে, ভাত বেশি খেয়ে, কার্বোহাইড্রেট বেশি খেয়ে এবং বেশি সময় বসে থেকে বাসার বাইরে খেয়ে ফ্যাটি লিভার, অবেসিটি হচ্ছে, সেখান থেকে ফ্যাটি লিভার হচ্ছে। তো এটাকে আমরা যখন মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস করতে গেলাম, তখন দেখা গেল যে আগেরটায় আমরা দেখেছিলাম যে মুটিয়ে গেলে 10 গুণ বাড়ে, এইবার দেখা গেল যে মুটিয়ে গেলে 16 গুণ বাড়ে ফ্যাটি লিভারের প্রবণতা। এরা মোটা হচ্ছে কিভাবে? দেখুন, যারা ঘুমের পরেও 5 ঘন্টার বেশি চেয়ারে বসে থাকে তাদের 8.5 গুণ বেড়ে যায় ফ্যাটি লিভারের সংখ্যা। গভীর রাত যারা জাগে তাদেরও ফ্যাটি লিভার বেশি হয়। তো যেহেতু আমরা বেশিরভাগ সময় বসে থাকছি, রোটারেক্টটা কী করছে? রোটারেক্টরাও বসে থাকছে আর কিছু সামাজিক কাজকর্ম করছে নিজের পকেটের পয়সা খরচ করে। তো আমরা প্রায় সবাই এই গ্রুপে পড়ে গেছি, যে যারা 5 ঘন্টার বেশি বসে থাকেন তাদের 8.5 গুণ বেশি বেড়ে যায় ফ্যাটি লিভারের সংখ্যাটা। এই দুই ক্যালোরি মেনটেন করার কেউ নাই আমাদের, যার কারণে আমরা উচ্চবিত্ত শ্রেণী হোক, মধ্যবিত্ত হই আর নিম্নবিত্তই হই, বাইরে আমরা যারা খাচ্ছি তাদের 7.5 গুণ বেশি হয়ে যাচ্ছে ফ্যাটি লিভার হবার প্রবণতা। আমরা দেখছি যারা কার্বোহাইড্রেট বেশি খাচ্ছে, আমরা আগেই দেখিয়েছি, যারা ভাত খাচ্ছে বেশি তাদের দ্বিগুণ হয়ে যাচ্ছে, ফ্যাট বেশি খেলেও হচ্ছে। আরেকটা আমরা দেখলাম যে যারা হাউসওয়াইফ তাদের প্রায় 5 গুণ ফ্যাটি লিভার হচ্ছে, তাদের স্যানিটারি লাইফটা বেশি। আমরা আগেই বলেছি যে আমাদের গ্রামের নারীরা, রমণীরা যারা বাড়িতে থাকেন, হাজব্যান্ড বিদেশে থাকে, বেশিরভাগ অ্যাক্টিভিটিস আমাদের এখন নাই গ্রামেও, যার কারণে ওনাদের প্রবণতা বেশি দেখা যায়। হাউসওয়াইফদের দেখা যাচ্ছে যে প্রায় 5 গুণ বেশি। তাহলে আমাদের এটা থেকে উদ্ধার পাওয়ার হচ্ছে খাওয়া পরিমাণ কমিয়ে দিতে হবে সবার আগে। আমি যা খাচ্ছি ওভারঅল খাওয়াই কমিয়ে দিতে হবে। তারপর কি করতে হবে? স্পেসিফিক্যালি আমরা দেখেছি যারা কার্বোহাইড্রেট, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড বেশি খায় তাদের বেশি হচ্ছে। চিনি যারা বেশি খাচ্ছে, আমাদের বাচ্চা কাচ্চারা আজকালকে আপনারা দেখেছেন যে সফট ড্রিঙ্কস বেশি খাচ্ছে, এটা ফ্রুক্টোজ রিচ যে কোনো ধরনের সফট ড্রিঙ্কস, এটাকে আমাদের এই ক্যাটাগরিটাই বাদ। আচ্ছা, আরেক ক্যাটাগরি আবার বেশি অ্যাক্টিভ হয়ে ভাত রুটি বাদই দিয়ে দিচ্ছে। উইদাউট সুপারভিশন এই লেভেল পর্যন্ত যাওয়া যাবে না। ভাত একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট, ভাত খাওয়া ছেড়ে দেওয়া নয়, কমিয়ে দিতে হবে, নিশ্চিতভাবে কমাতে হবে। আমাদের দেশের কার্বোহাইড্রেট ইনটেক অ্যাভারেজ প্রায় 55-60%, এটাকে অ্যারাউন্ড 30-40% নিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে আমাদের চিনি মিষ্টি খাবার বাদ দিতে হবে। প্রতিদিন চায়ে এক কাপ চায়ে আমরা 1 চামচ চিনি দেয়, কেউ আরেকটা বেশিও দেয়, এটাকে কমিয়ে দিতে হবে। আমাদের বাচ্চারা যে সফট ড্রিঙ্কস খায় এটাকে বাদ দিতে হবে, এটা থেকে বের হয়ে আসতে হবে। আর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়াতে হবে। সেটা কি? প্রতিদিন হাঁটা,
হাঁটতে পারি, আমরা সাইকেল চালাতে পারি, সুইমিং করতে পারি। বাংলাদেশের জন্য খুব ভালো একটা পদ্ধতি হচ্ছে স্কিপিং, দড়ি লাফ।